2024 সালের গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূস যখন সরকারের দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বাংলাদেশে যারা শ্রমের জন্য, অর্থ উপার্জনের জন্য, যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসে যেতে চায় তাদের ভোগান্তি অনেকটা কমিয়ে নিয়ে আসা হবে। এমনকি যারা ইউরোপ যেতে চায় তাদের যে ভিসা হয়রানি, তাদেরকে ইন্ডিয়া যেতে হয়, নেপাল যেতে হয়, সেই ভোগান্তি তিনি কমিয়ে আনবেন। তিনি ইউরোপে যত সকল এমবেসি বা এজেন্সি আছে সব বাংলাদেশে নিয়ে আসবেন, কিন্তু কিছুই হয়নি। আমরা দুর্ভাগা বাঙালি রয়ে গেলাম। মধ্যখানে অনেক গরিব ফকির মানুষও কোটিপতি হয়ে গেল, আবার অনেক কোটিপতিও ফকির হয়ে গেল, আর আমরা হতভাগা বাঙালি রয়ে গেল, পরিবর্তন হইলাম না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আবার কথা বলতে আসলাম। অনেকদিন আসা হয় না, আবার একটু সমস্যা হয়েছিল, এই জন্য আসতে পারিনি। আজকে আসলাম এবং আসার সাথে সাথেই খুবই একটা দুঃসংবাদ নিয়ে আসলাম যারা বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার কথা চিন্তা করতেছিলেন তাদের জন্য। আসলে আমরা বাংলাদেশিরা আসলেই কপাল পোড়া। যেই দলই আসুক না সরকারের ক্ষমতায়, যে আসুক না কেন, সবাই নিজের স্বার্থটাই দেখে, কেউ জনগণের স্বার্থ দেখে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আর এখন ডক্টর ইউনূস বলেন, কেউই না। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে বলছিল সে যে ইউরোপের যত দেশের এমবেসি আছে সব বাংলাদেশে নিয়ে আসবে, কিন্তু আসে নাই। আমাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন আমাদেরকে নেপাল অথবা ইন্ডিয়া যেতে হয়। ইন্ডিয়ার ভিসা সহজে পাওয়া যায় না, নেপাল যেতে হয়। নেপাল যাওয়ার পরেও সেখানে অনেক ভোগান্তির শিকার হতে হয়। আর কত ভোগান্তি ভুগবো আমরা। বাংলাদেশে যারা যোগাযোগ করে নেপাল যাচ্ছেন, সাবধানে যাবেন, খুবই সতর্কতার সঙ্গে যাবেন। সবার জন্য শুভকামনা রইল। যারা যারা নেপাল বা ইন্ডিয়া যাচ্ছেন ভিসার জন্য, সবার ভিসা যেন হয়ে যায়, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। এবং যারা যাবেন নিয়ত করতেছেন তারাও যেন যেতে পারেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং দোয়া রইল, এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।